আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদেরকে বললেন, ওখানে যারা ছিল সবাইকে বললেন, তোমরা সাজদা করো আদমকে, আদমের দিকে ফিরে সাজদা করো। শয়তান ছাড়া সবাই করলো, শয়তান অস্বীকার করলো সাজদা করতে, সে অহংকার করলো। আবা ওয়াস্তাকবারা, সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে এবং অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘনকারী বনে গেল। তাহলে শয়তানের অপরাধ হিসাবে আল্লাহ তাআলা প্রথমে আয়াতে পেশ করলেন যে সে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে এবং অহংকার করেছে। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। হে ইবলিস, আমি তো তোমাকে সাজদা করতে বলেছিলাম, সাজদা করতে কিসে তোমাকে নিষেধ করলো? তুমি কেন সাজদা করো না? সবাই সাজদা করলো, তুমি কেন বিরত রইলে? ইবলিস তখন বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদম থেকে উত্তম। কেন? সে যুক্তি দিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে আর আদমকে বানাইছেন মাটি দিয়ে। মাটি তো নিম্নগামী আর আগুন তো ঊর্ধ্বগামী। মাটির ভিতরে আছে অন্ধকার, আগুনের মধ্যে আছে আলো। এই সকল বাহ্যিক যুক্তি বুঝিয়ে শয়তান বুঝাতে চাইল যে ইবলিস সে আদম থেকে উত্তম। আল্লাহ তাআলা ইবলিসের যুক্তির কোনো উত্তর দেন নাই। আল্লাহ তাকে বুঝানো নাই যে তোমার এই যুক্তিটা ঠিক না। আল্লাহ তাআলা বললেন, উখরুজ, তুমি বের হয়ে যাও, মিনহা, এখান থেকে তুমি বের হয়ে যাও, তুমি আর ফেরেশতাদের সাথে এই জান্নাতি পরিবেশে আর থাকতে পারবা না। ফাইন্নাকা রাজিম, তুমি চিরকালের জন্য অভিশপ্ত।